আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশে প্রবাসে যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, আমরা এই রুমটি সর্বোচ্চ মানের স্পেশাল ফিনিশিং দিয়ে দেশের সেরা রং করে কমপ্লিট করে ডিজাইনগুলো করে কমপ্লিট করেছি। ভিউয়ার্স, মনোযোগ সহকারে সম্পূর্ণ কাজের এ টু জেড প্রসেস দেখে নিন। আমি এই ভিডিওতে তুলে ধরেছি সম্পূর্ণ কাজের প্রসেস। দর্শক শ্রোতা, আপনার স্বপ্নের বাড়িটি রং করার আগেই না টেনে পুরো ভিডিওটি দেখে নিন আর বুঝে নিন আপনার বাড়ির রঙের কাজ কিভাবে করাবেন। আমরা এই রুমটি স্পেশাল ফিনিশিং দিয়ে অর্থাৎ লাইন পুটিং করে লাক্সারি শাইন রং করে ডিজাইন করে কমপ্লিট করব। প্রথমেই আমরা এই রুমটি 120 নম্বর পাথর দিয়ে স্পেশালভাবে ঘষে নিচ্ছি এবং সাথে সাথে জারো দিয়ে ধুলোবালুগুলো পরিষ্কার করে নিচ্ছি। দর্শক শ্রোতা, রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেল মানেই স্পেশাল ফিনিশিং, অসাধারণ 3D ডিজাইনের ভিডিও। ভিউয়ার্স, রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেল একটি বিশ্বস্ত পেইন্টার গ্রুপ প্রতিষ্ঠান। সারা বাংলাদেশেই আমাদের কাজগুলো করে থাকি। আমাদের রয়েছে 115 জন সিনিয়র মিস্ত্রি দিয়ে পুরো একটি গ্রুপ সাজানো। আমাদের অফিস ঢাকা। একটি একতলা বাড়ির জন্য আমরা 5 জনের একটি টিম পাঠিয়ে থাকি। আমাদের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়িটি স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করাতে ইচ্ছুক হলে ভিডিওতে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। যুক্ত হয়ে বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠাবেন এবং ছাদের স্কোয়ার ফিট কত সেটা আমাদেরকে ভয়েস করে রাখবেন। বাড়ির ছাদের স্কোয়ার ফিট বলার কারণে আমরা বুঝতে পারি বাড়িটি কতটুকু বড়। তাই কন্ট্রাক্ট করার আগে আমাদের কোথাও যেয়ে বাড়ি দেখার প্রয়োজন হয় না। পরবর্তীতেই আপনাদের সাথে কথা বলে কন্ট্রাক্ট করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, দেখুন আমাদের পুরো রুমটা ঘষা কমপ্লিট। এবার আমরা ফ্লোরে পলি বিছিয়ে নিলাম। দর্শক শ্রোতা, দেখুন আমরা এখানে রয়্যাল বেসকোট নিয়েছি। সাধারণ সিলারের চাইতে 10 গুণ শক্তিশালী এই সিলার। দর্শক শ্রোতা, এবার আমরা 3 লিটার পানির সাথে এই 9 লিটার সিলার ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি। ভিউয়ার্স, অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন সিলার ব্যবহার করলে লাভ কি। সিলার ড্যাম্প, টুনা, পাঙ্গাস, শ্যাওলা ইত্যাদি প্রতিরোধ করে। ভিউয়ার্স, দেখুন প্রথমে আমরা সিলিংটা প্রাইমার ব্যবহার করে নিচ্ছি, অর্থাৎ সিলার ব্যবহার করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাতে করে দৈনিক এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পেয়ে যান। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দেখুন এবার আমরা অলগুলো সিলার ব্যবহার করে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। নোয়াখালী জেলায় চাটকিল থানায় প্রবাসী সজীব ভাইয়ের একতলা বাড়ির রঙের কাজ আমরা কমপ্লিট করছি। আমি ইতিপূর্বেই একটি রুমের ভিডিও উপস্থাপন করেছি। যারা দেখেন নাই, এই চ্যানেলের হোম পেজ থেকে দেখে নিতে পারেন। সজীব ভাই আমাদের ইউটিউবে ভিডিওগুলো নিয়মিত দেখতেন। দেখে উনি কাজ সম্পর্কে জেনেছেন এবং বুঝেছেন। পরবর্তীতে উনি আমাদের ইমুতে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠান এবং ছাদের স্কোয়ার ফিট কত সেটা আমাদেরকে ভয়েস করে রাখেন। তারপরেই ওনার সাথে কথা বলে কন্ট্রাক্ট করে ওনার এই বাড়িটিতে আমরা 5 জনের একটি টিম পাঠিয়ে দেই। আর এভাবেই আমাদের কাজগুলো করে থাকি। ভিউয়ার্স, রোলারের সাহায্যে সিলিং এবং ওয়াল সিলার ব্যবহার করে কমপ্লিট করার পর এবার আমরা ব্রাশের সাহায্যে বর্ডারগুলো সিলার ব্যবহার করে নিচ্ছি। দর্শক শ্রোতা, অবশ্যই সম্পূর্ণ রুমটা ভালোভাবে সিলার ব্যবহার করে নিতে হবে। ভিউয়ার্স, আমাদের সিলার ব্যবহার করে কমপ্লিট। পরিপূর্ণভাবে সিলারটা শুকানোর পর এবার আমরা প্রথম কোট লাইন ফুটিং করে নিচ্ছি রুমের নিচের অংশে। স্পেশালভাবে ফিনিশিং দেওয়ার জন্যে অবশ্যই ভালোভাবে 2 কোট লাইন ফুটিং করে নিতে হবে। দর্শক শ্রোতা, আমরা এই রুমটি স্পেশাল ফিনিশিং দিয়ে সর্বোচ্চ মানের রং করে কমপ্লিট করব। ভিউয়ার্স, দেখুন আমাদের নিচের অংশে প্রথম কোট লাইন ফুটিং করে কমপ্লিট। এবার আমরা সিলিংয়ে অর্থাৎ রুমের উপরের অংশে লাইন ফুটিং করে নিচ্ছি। অনেক বায়ারাই আছেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে বলে থাকেন অল পার্টির সাথে চক পাউডার মিশ্রিত করা যাবে কি না। চক পাউডার মিশ্রিত করলে লাভ কি? অল পার্টির সাথে চক পাউডার মিশ্রিত না করাই ভালো। চক পাউডার মিশ্রিত করার কারণে অল পার্টির গুণগত মান নষ্ট হয়ে যায়। অধিকাংশ গ্রামের মিস্ত্রিগুলোই অল পার্টির সাথে চক পাউডার মিশ্রিত করে অল পার্টি ব্যবহার করে।
না বোঝার কারণে অথবা কাজ আগে বাড়িয়ে নেওয়ার জন্যে। ভিউয়ার্স, আমি অধিকাংশ ভিডিওতেই বলে থাকি কাজের কোয়ালিটি দুই প্রকার। একটা হচ্ছে নর্মালি পাথর দিয়ে ঘষে সিলার ব্যবহার করে চেকপটিং করে 2 কোট রং ব্যবহার করে কমপ্লিট করা। আরেকটি হচ্ছে লাইন ফোটিং করে অর্থাৎ মাজন করে তেলে ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করা। দর্শক শ্রোতা, আমাদের প্রথম কোট লাইন ফুটিং করে পুরো রুমটা কমপ্লিট। পরিপূর্ণভাবে ফুটিং শুকানোর পর আমরা দ্বিতীয় কোট লাইন ফুটিং আবারও করে নিচ্ছি। দর্শক শ্রোতা, অনেকেই আছেন আমাদেরকে বলে থাকেন এক কোট ফুটিং করার পর কতটুকু সময় বিরতি নিতে হবে। দর্শক শ্রোতা, আমি তাদেরকে বলছি 7 থেকে 8 ঘন্টা সময় নিলেই ফুটিংগুলো ভালোভাবে শুকিয়ে যাবে। শুকানোর পরেই দ্বিতীয় কোট লাইন ফুটিং করে নিতে হবে। ভিউয়ার্স, অনেকেই আছেন আমাদেরকে বলে থাকেন আমাদের কাজগুলো কিভাবে করে থাকি। দর্শক শ্রোতা, আমাদের অধিকাংশ কাজগুলোই চুক্তিতে করে থাকি, তবে আপনি চাইলে আপনার বাড়ির কাজ পার স্কোয়ার ফিটে করাতে পারেন। ভিউয়ার্স, আমাদের নিচের অংশে লাইন ফুটিং করা কমপ্লিট। এবার আমরা সিলিংয়ে অর্থাৎ উপরের অংশে দ্বিতীয় কোট লাইন ফুটিং করে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটাই আমি একটু স্কিপ করে দিয়েছি, নয়তোবা অনেক লং হয়ে যাবে। 12 মিনিটের এই ছোট্ট ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নিন। ভিউয়ার্স, আমাদের প্রায় পুরো রুমটি লাইন ফুটিং করে কমপ্লিট। লাইন ফুটিং করার পর যখন পরিপূর্ণভাবে রুমটি শুকিয়ে যায় তখন আমরা এই রুমটি ভালোভাবে লাইট জ্বালিয়ে ঘষে নিচ্ছি। ভিউয়ার্স, লাইট জ্বালিয়ে ঘষার কারণে ওয়ালে কোনো প্রকার স্পট থাকবে না। প্রত্যেকটা ওয়াল হবে টাইসের মতো তেলে ফিনিশিং। সম্পূর্ণ রুমটা ভালোভাবে ঘষে নেওয়ার পর এবার আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো প্রকার আটা ওয়ালে লেগে না থাকে। ভিউয়ার্স, এবার আমরা দ্বিতীয়বার প্রাইমার ব্যবহার করে নিব সম্পূর্ণ রুমটিতে। ভিউয়ার্স, দ্বিতীয়বার প্রাইমার ব্যবহার করার কারণে ওয়ালের রঙগুলো সহজে নষ্ট হয় না, পারফরমেন্স অনেক দিন টিকসই করে। আর অবশ্যই দ্বিতীয় কোট সিলার ব্যবহার করার সময় পূর্বের সিলার ব্যবহার করার তুলনায় একটু পাতলা করে নিতে হবে, তাতে করে ফিনিশিং স্মুথ হবে। দর্শক শ্রোতা, দেখুন প্রথমেই আমরা সিলিংটাতে সিলার ব্যবহার করে নিচ্ছি। ভিউয়ার্স, এবার আমরা ওয়ালগুলোতে সিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনার স্বপ্নের বাড়িটি যখন পরিপূর্ণভাবে প্লাস্টার করে কমপ্লিট তখন 10 থেকে পানি দিয়ে ভিজিয়ে নেবেন এবং পরিপূর্ণভাবে যখন আপনার বাড়িটি শুকিয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনার বাড়িটি রং করার জন্য উপযুক্ত। ভিউয়ার্স, অনেকেই আছেন বাড়ির প্লাস্টারের কাজ কমপ্লিট করার পর রুলস অনুযায়ী রঙের কাজটা কমপ্লিট করান না, যার কারণে পরবর্তীতে ওয়ালগুলোতে ড্যাম্প, নুনা, পাঙ্গাস, শ্যাওলা দেখা দেয়। পরবর্তীতে অদক্ষ মিস্ত্রি দিয়ে রং করার কারণে নানান প্রকার সমস্যায় পড়তে হয়। ভিউয়ার্স, আমরা প্রত্যেকটা বাড়ি রং করার আগে প্লাস্টারে কোনো প্রকার সমস্যা দেখা দিলে সেই সমস্যাগুলো সমাধান করে রঙের কাজ কমপ্লিট করে থাকি। ভিউয়ার্স, দেখুন আমাদের পুরো রুমটা সিলার ব্যবহার করে কমপ্লিট। এবার আমরা সাদা রয়্যাল শাইন পেইন্ট নিয়েছি 3 লিটার পানির সাথে 9 লিটার রং ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের সম্পূর্ণ পেইন্টটা মিশ্রিত করে কমপ্লিট। এবার আমরা সিলিংয়ের মাঝে হোয়াইট কালার ব্যবহার করে নিচ্ছি প্রথম কোট। ভিউয়ার্স, প্রথম কোট হোয়াইট কালার ব্যবহার করে কমপ্লিট করার পর এবার আমরা দ্বিতীয় কোট হোয়াইট কালার ব্যবহার করে নিব, অর্থাৎ প্রথম কোট শুকানোর পর। ভিউয়ার্স, যারা রঙের কাজ শিখতে চান আমাদের এই রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন, আর সেখান থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে আপনি কাজগুলো শিখে নিতে পারেন। ভিউয়ার্স, সিলিংয়ে 2 কোট রং অ্যাপ্লাই করার পর এবার আমরা ব্রাশ দিয়ে সম্পূর্ণ রুমের চতুর্পাশে বর্ডারগুলো আমরা রং করে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা এই রুমটিতে সিলিংয়ে সিলিং রোজ এবং বর্ডারে লতা ডিজাইন করে কমপ্লিট করব, যার জন্যে আমরা এখানে মাস্কিং টেপ দিয়ে লতা ডিজাইন করার জন্যে আনুমানিক 9 ইঞ্চি জায়গা নিয়ে লতা ডিজাইন করার জন্যে বর্ডার তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমাদের সম্পূর্ণ রুমটা মাস্কিং টেপ লাগিয়ে কমপ্লিট। দেখুন, এবার আমরা সরাসরি রং অ্যাপ্লাই করে নেব পুরো রুমটিতে প্রথম কোট। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নেই রংটা কিভাবে কত লিটার পানির সাথে মিশ্রিত করতে হবে। ভিউয়ার্স, আমরা 3 লিটার পানির সাথে 9 লিটার পেইন্ট ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি। ভালোভাবে মিশ্রিত করার পর এবার আমরা সরাসরি ওয়ালে প্রথম কোট রং অ্যাপ্লাই করে নিচ্ছি। দর্শক শ্রোতা, অবশ্যই সম্পূর্ণ রুমটিতে স্মুথভাবে ফিনিশিং দিয়ে কমপ্লিট করতে হবে। ভিউয়ার্স, এই কালারটি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন। খুবই একটি স্ট্যান্ডার্ড কালার। দর্শক শ্রোতা, আমি ইতিপূর্বেই আপনাদের মাঝে যেই ভিডিওটা উপস্থাপন করেছি
সেই ভিডিওর মাঝে আমি এই কালার কোড নাম্বার তুলে ধরেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এই চ্যানেলের হোম পেজ থেকে। আমরা প্রত্যেকটা কালার বাড়িওয়ালার পছন্দ অনুযায়ী অ্যাপ্লাই করে থাকি। এই বাড়ির মালিক প্রবাসী সজীব ভাইয়ের সাথে যখন কন্ট্রাক্ট হয় আমাদের, তখন ওনাকে আমরা একটা কাজের লিস্ট দেই। সেই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা কাজ কমপ্লিট করে থাকি। ভিউয়ার্স দেখুন, আমাদের দ্বিতীয় কোট পেইন্ট অ্যাপ্লাই করার পর যখন পরিপূর্ণভাবে পেইন্ট শুকিয়ে যায়, তখন আমরা চেক কোটিং করে নিচ্ছি সম্পূর্ণ রুমটিতে। চেক কোটিংগুলো শুকানোর পর আমরা জিরো কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। চেক কোটিংগুলো ঘষে কমপ্লিট করার পর এবার আমরা ঝাড়ু দিয়ে ওয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা দ্বিতীয় কোট রং অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়ালে। ভিউয়ার্স, আপনারা যারা ডিজাইনের ভিডিও দেখতে চান, এই চ্যানেলের হোম পেজ থেকে আকর্ষণীয় ডিজাইনের ভিডিওগুলো দেখে নিতে পারেন। দর্শক শ্রোতা, আমাদের সম্পূর্ণ রুমটা দ্বিতীয় কোট রং করে কমপ্লিট। এবার আমরা বর্ডারে যে মাস্কিং টেপগুলো লাগিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, এবার আমরা লতা ডিজাইন করে নিচ্ছি সম্পূর্ণ রুমটিতে। বর্ডারে চতুর্পাশে লতা ডিজাইনগুলো কমপ্লিট করার পর এবার আমরা সিলিং রুজটা এঁকে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আবারও বলছি, দৈনিক এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন। ভিউয়ার্স দেখুন, আমাদের সম্পূর্ণ রুমটি যখন রং এবং ডিজাইন করে কমপ্লিট। দর্শক শ্রোতা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে। আমি অতি শীঘ্রই আপনাদের মাঝে এই বাড়ির ভিতরের এবং বাহিরের সম্পূর্ণ ভিডিওটি উপস্থাপন করব। সেই ভিডিওটি দেখার জন্যে রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেলের উপর চোখ রাখুন সব সময়। দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।